আজকে গুড়া পচার বিষয় নিয়ে একটু আলোচনা করলাম, এটাই। তো এই গুড়া পচার বিষয় নিয়ে একটু যে যারাই বাগানি আছেন, নতুন যারা, বিশেষ করে গুড়া পচার বিষয়টা লক্ষ্য রাখবেন। বৃষ্টি বাদলের পানি, জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে 100%। তার পরবর্তীতে যখন অতিরিক্ত মাত্রায় যখন বৃষ্টি হয়, তখন একটু সুবিধা হইলে, মানে বৃষ্টি নাই, তখনই পচনরোধটা গাছের গোড়ায় মারতে হবে। এটা আর কি আমরা প্র্যাকটিক্যাল, আমরা পরীক্ষিত, আমরা যা দেখছি আলহামদুলিল্লাহ। তো রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম আমাদের আনোয়ার আলী ভাইয়ের পেঁপে বাগানে। তো আনোয়ার আলী ভাইয়ের এই পেঁপে বাগানটা মোটামুটি ক্ষতিগ্রস্তই হয়েছে। তো ক্ষতিগ্রস্ত আরও হয়তো, যখন উনি বুঝতে পারছে পুরোপুরি, তখনই ব্যবস্থা নিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটা মাফ করছে। যেমন এই যে একটা গাছ, ওই একটা গাছ, এই গাছগুলো আল্লাহর মধ্যে টিকবে, আশাবাদী। এটা পেঁপে মাশাল্লাহ সমস্ত পেঁপে টাইট আছে, এটা সমস্যা হবে না। তো যে গাছগুলো ভাই, এখন এই যে গাছগুলো হলুদ হয়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে, আপনি যখন এগুলো আক্রান্ত হয়েছে তখন মানে আপনি বুঝতে পারেন না বিষয়টা, মানে প্রাথমিক অবস্থায় বুঝতে পারেন নাই, পরবর্তীতে যখন খেয়াল করলেন তখন যায় সেটা পচনরোধক স্প্রে করছেন। একবার না দুইবার? দুইবার করছিলেন। দুইবার করার পর আপনি কিন্তু এই যে এটার পাশের ওই জমিটা কিন্তু, মানে এইটা কিন্তু আক্রান্ত আগে হয়েছে, এটা আগে হয়েছে, ওইটা পরে যখন নাকি বুঝতে পারলেন তখন ওইটা সহই কিন্তু স্প্রে করছেন। ওটাই কিন্তু আল্লাহর মতে, মানে গাছ ওইভাবে কোনো, মানে ওই আমি একদিন দেখলাম, যেদিন স্প্রে করলেন দেখলাম অনেক গাছগুলো পাতাগুলো একবারে হয়ে গেল, মানে দুর্বল হয়ে গেল। সেইগুলো কিন্তু এখন কিন্তু আল্লাহর মতে অনেক সুস্থ আছে, মানে এখন এই যে এইরকমই আছে, পাতা স্ট্রং আছে। ওটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে না? এই পাশটা পুরোটা সুস্থ, কিন্তু এই পাশটা হইলো আগে আক্রান্ত হয়েছিল, আপনি ওই সময় বুঝতে পারেন নাই। আচ্ছা, একটু ডাউন, মানে জমিটা একটু নিচে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আক্রান্ত হয়েছে। তখন যখন বুঝতে পারলাম যে গাছগুলা না, আপনার এই যে গাছগুলো দাঁড়ায় আছে, এই গাছগুলোর পেঁপে আলহামদুলিল্লাহ শক্ত আছে। তো আমি যেটা দেখছি যে মানে যেটার পেঁপে শক্ত থাকে, ওই গাছগুলো ভালো থাকে, মানে ভালো হয়ে যায়। একটু সময় লাগে, কিছুদিন সময় লাগে, কিন্তু যে পেঁপেগুলো একবার নরম হয়ে যায়, ওটার আর কোনো নিচ থেকে ওর খাবার সংগ্রহ করতে পারে না। খাবার যখন পরিবহন না করতে পারে, তখন ওই গাছটা আর টোটালি হয় না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই যে একটা গাছ, হ্যাঁ পেঁপে শক্ত আছে। তাহলে আপনি পচনরোধক হিসেবে কি ব্যবহার করছিলেন? পচন হিসেবে দিছিলাম আমি একটা হলো আপনার এই যে নাবারা। হ্যাঁ নাবারা, হ্যাঁ হ্যাঁ নাবারা। আর একটা দিছিলাম হলো অটো স্টেন। ও আচ্ছা, দুইটা মিক্স করে দিয়েছিলেন। তাহলে হলো আপনার হলো ওই নাবারা কতটুকু পরিমাণ নিয়েছিলেন, কয় ড্রাম পানি লাগছে আপনার এখানে স্প্রে করতে? নাবারা দিছি হলো আপনার এই দুইটা, মানে 50 মিলির দুইটা, 100 মিলি। আর অটো স্টেন 100 গ্রাম। অটো স্টেন দিছিলাম হলো 100 গ্রাম। এই দুইটা, তাহলে এই যে আপনার 100 গ্রাম আর 100 মিলি, এটা মিলে তাহলে আপনার কয় ড্রাম পানি হয়েছিল? 4 ড্রাম করছিল। ও 4 ড্রাম করে। এখানে কি 2.5 বিঘা জমি না, মানে আড়াই পাখি নাকি? আড়াই পাখিতে দিয়ে, মানে একবারে মানে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছেন না? একবার গোড়ায় একদম গোড়ে দিছি। মোটামুটি 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম করে পানি পড়ছে আর কি। আক্রান্ত গাছগুলো একটু বেশি দিয়েছেন। না না, আপনার আক্রান্ত গাছগুলো আল্লাহর রহমতে এই যে পাতাগুলো সাইডে দিয়েছেন বা পড়ে গেছে, পেঁপে শক্ত আছে ভাই। এটা মানে খাবারটা কম মানে পরিবহন হইতেছে, কিন্তু মোটামুটি নিতেছে খাবার। না আলহামদুলিল্লাহ ভাই, আপনার মোটামুটি আমরা যে কয়জনে আছি মানে সবাই এই যে এই গাছটা আবার পরবর্তীতে আক্রান্ত হয়েছে ভাই। আর এখন তো বৃষ্টি তো আসলে মানে লাগাতার বৃষ্টি কিন্তু থামতেছে না, কথা বুঝছেন? আবার মানে আর একটা সিরিয়াল আপনার মারা উচিত ভাই। হ্যাঁ, এই যে গাছের গোড়া যে ফাঁকা হয়েছে না, এই ফাঁকার ভিতর দিয়ে তো পানি যায়, পানি যাওয়ার পরে কিন্তু ওই পানিটা ওখানে যখন থাকে, তখন ওই জায়গাটা হলো ছত্রাক, ক্ষতিকারক ছত্রাকটা যখন ওখান থেকে তৈরি আক্রমণ করে। যেমন এই যে গাছের গোড়া মানে ফাঁকা, এই যে এটার ভেবে কিন্তু অলরেডি একটু নরম হওয়া শুরু হয়েছে ভাই,
মানে ও হলো খাবার পরিবহন করা মানে মানে বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিতেছে, খাবার টানতেছে না। খাবার টানতেছে না। ঠিক আছে, তো এইটা আপনি আর একটা সিরিয়াল মারেন। আর এই আগাছা নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ এখন যে ঘাস এই মানে যে আবহাওয়া যে বৃষ্টি বাদল, এখন এই ঘাস আপনি পরিষ্কার করতে পারবেন না। একটু সুবিধা হোক তখন একবারে সুন্দর করে প্রয়োজন এই যে এইভাবে করে কোবায় কোবায় মাথা কাটে দেবেন। ঠিক আছে, এই যে এইভাবে কোবায় এমনি কাইটে দিলে পরে ভাই বেশি সময় লাগবে না, বুঝেন নাই? ঠিক আছে, এবার দিলে পরে বাস একবারে সুন্দর হইব। কারণ এখন তো আপনি মাটি মাটি ধরে ঘাস কাটতে পারবেন না তো, আর ওইভাবে লেবার নিয়ে কাটতে গেলে কস্টিং হয়ে যাবো বেশি, লেবার খরচ বেশি, কারণ খরচ করলে তো হইব না, টাকা তো আসতে হইব। হ্যাঁ, আর একটা সিরিয়াল মারেন ভাই। ঠিক আছে, কারণ উপকার তো পাইছি, বুঝলেন? পছন্দ রোদ যদি আপনি সঠিক সময় ব্যবহার করি, যে কোনো পছন্দ রোদ হোক, ভালো মানের যাই না শুনে বুঝে ভালো মানের পছন্দ রোদ যদি আমরা ব্যবহার করি, আর বৃষ্টি বাদল হইলে এটা করতেই হবে মাস্ট। আর আমাদের তো এটা তো মানে চকটা তো জমিগুলো সরজমিন, মানে আপনার পানি আর কতই পাস হইব, বুঝলেন? মানে এটা তো আর মানে মানে পাহাড়ি অঞ্চলের মতো না, সরজমিন। সেই জন্যই নিজেদের অনেক অ্যালার্ট থাকতে হইব, অনেক বিষয় সতর্ক থাকতে হইব। আলহামদুলিল্লাহ, আর একটা মারেন। যে কটা নষ্ট হয়েছে তো হয়েছেই, কিছু করার নাই। ওই নয়াবার ক্ষেতটা মাসাল্লাহ সুন্দর আছে, ক্ষেতটা কিন্তু আবার উঁচে, ও ক্ষেত্রে তো পানি থাকে না। ওই ক্ষেত্রে 1 ফিট হ্যাঁ, 1 ফিট উঁচা আছে। পানি থাকে একটু সবসময়। একটু একটু যেমন এই যে আপনি যে ড্রেনের ভিতরে একটু একটু থাকবো, ওটা সমস্যা না। তাহলে ভালো। কিন্তু এটা তো মনে করেন এই যে এই যে ক্ষেতটা আল্লাহ যে রাখছে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পানি উঠে গেছিলো, উপরে উঠে গেছিলো পানি। গাছের বডিতে পানি পাইলে তো ওই বাগান টিকতে খুবই মুশকিল। যাক আলহামদুলিল্লাহ। আপনার ওই পলটটা এখানকার চাই মনে করেন 2 ইঞ্চি উঁচা, তার কারণে ক্ষতি হয় নাই। ওটা ক্ষতি হয় না খুব একটা। ওটা কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, মাত্র 2 ইঞ্চি না যাই হোক, এখন পোকার ওষুধ যেমন তেমন আপনার গোড়া পচার যে রোগটার যে ওষুধটা পছন্দ রোধক, এইগুলো আপনি ইউজ করেন, আরেকবার মারেন। ওই যে আপনার এটা গাছ মনে হয় পুরুষ মহিলা দুইটাই আছে, ওই পুরুষটা কাইটে লান উত্তম মনে হয়, যে সুন্দর একটা গাছ ফ্রেশ দেন, তরতাজা কত গাছটা, ধরেন ওটা পোষ মারেন। সুন্দর একটা গাছ মাশাল্লাহ, হ্যাঁ সুন্দর, দেন টুকরা করে। এই গাছটা কত সতেজ সতেজ, কত দেখছেন, সুস্থ মাশাল্লাহ। যাই হোক, তো আর কি আসলাম যে চকে আনোয়ার আলী ভাইয়ের বাগান, আমাদের বাগান পাশাপাশি। এমনি আসি, ভিডিও করা হয় নাই বাইরের বাগানে, আজকে একটু ভিডিও করলাম। তো আজকে গুড়া পচার বিষয় নিয়ে একটু আলোচনা করলাম, এটাই। তো এই গুড়া পচার বিষয় নিয়ে একটু যে যারাই বাগানি আছেন নতুন, যারা বিশেষ করে গুড়া পচার বিষয়টা লক্ষ্য রাখবেন। বৃষ্টি বাদলের পানি, মানে জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে 100%। তার পরবর্তীতে যখন অতিরিক্ত মাত্রায় যখন বৃষ্টি হয়, তখন একটু সুবিধা হইলে, মানে বৃষ্টি নাই তখনই পচন রোধটা গাছের গোড়ায় মারতে হবে। এটা আর কি আমরা প্র্যাকটিক্যাল, আমরা পরীক্ষিত, আমরা যা দেখছি আলহামদুলিল্লাহ। তো ছত্রাকনাশকটা অবশ্যই ইউজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।